बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अर्रादु बितकदीर ज़म्मति व नस्बु बितकदीर फ़तहति व जर्रु बितकदीर कसरति व यख्तस्सु बिल मक़सूरि व हुवा मा फ़ी आखिरिही अलिफ़ुन मक़सूरतुन का असन व बिल मुज़ाफ़ि इला याइल मुतकल्लिमि गैरा जमिन मुज़क्करि सालिम का गुलामी तकुलु हाजा असन व गुलामी रायतु असन व गुलामी मारतु बि असन व गुलामी अस्सामिनु अयकुना रफु बितकदीर ज़म्मति व जर्रु बितकदीर कसरति व नस्बु बिल फ़तहति लफ्ज़न व यख्तस्सु बिल मनक़ूसि व हुवा मा फ़ी आखिरिही याउन मा क़ब्लहा मक़सूरुन कल क़ाज़ी तकुलु जानिल क़ाज़ी रायतुल क़ाज़िया मारतु बिल क़ाज़ी। ইতিপূর্বে আমরা এরাবের ইসমে মোরাবের এরাবের বিভিন্ন গ্রুপ সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। এক এক করে আমাদের ৬টি গ্রুপের আলোচনা আমাদের শেষ হয়েছে। এখন আমরা ৭ম গ্রুপের আলোচনা করতে যাচ্ছি। ৭ম গ্রুপ হচ্ছে তাকদীরি এরাব। ইতিপূর্বে কিন্তু লফজি এরাব বলা হয়েছে, এখন কি এরাব বলা হবে? তাকদীরি এরাব। তাকদীরি মানে কি? গোপন, যেটা অপ্রকাশ্য, যেটা দেখা যায় না। তো এটা দেখেন তিনও হালত, হালতে রফা, হালতে নসব, হালতে জ্বর, তিনটা হালতেই কি তাকদীরি। হালতে রফা তাকদীরি জম্ম, হালতে নসব তাকদীরি ফাতহা, হালতে জ্বরে তাকদীরি কাসরা। এই প্রকার এরা ইসমে মাকসুরের জন্য নির্দিষ্ট। ইসমে মাকসুরের জন্য নির্দিষ্ট। ইসমে মাকসুর, ইসমে মাকসুর হচ্ছে যে ইসমের শেষে আলিফ মাকসুরা আছে। আলিফে মাকসুরা, পিচ্ছি আলিফ, পিচ্ছি আলিফ যে ইসমের শেষে আছে তাকে বলা হচ্ছে আলিফে মাকসুরা। আর অন্য সকল ইসম, যে ইসমের কথা আমরা পড়েছি, মুফরাদ মুনসারিফ সহি, জারি মাজরা সহি, জামা মুকাসসার মুনসারিফ, এরপর আমরা বলছি জামা মুয়ান্নাস, জামা মুয়ান্নাস সালেম, এরপর আমরা বলছি কি এই গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ। এই জাতীয় যে আমরা পড়েছি না, এই জাতীয় পড়েছি। তো এইখানে জামা মুয়ান্নাস, জামা মুযাক্কার সালেম ব্যতীত, জামা মুযাক্কার সালেম ব্যতীত অন্য সকল ইসম, অন্য সকল ইসম যখন ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে কি হবে? ইজাফা হবে। তো এইখানে আর এক প্রকার অবশ্য ইসম আছে, কেলা, কেলতা, কেলা, কেলতা, যখন ইসমে জহেরের দিকে কি হবে? ইজাফা হবে, তখনও তার এরাবটা কি হবে? তিন হালতে তাকদীরি হবে। এই কথা উনি এখানে বলেননি, অবশ্য এখানে বলার প্রয়োজনও তেমন নেই। কেলা শেষে আলিফ মাকসুরা আছে না? আলিফ মাকসুরা আছে। কেলার শেষে আলিফ আছে না? আলিফ মাকসুরা আছে। তো এখন আমাদের যে জিনিসটাকে ভালো করে বুঝতে চেষ্টা করতে হবে সেটা হচ্ছে, দেখেন ইসমে মাকসুর, ইসমে মাকসুর, ইসমে মাকসুর যার শেষে কি আছে? আলিফে মাকসুরা আছে। যেই শব্দের শেষে আলিফে মাকসুরা থাকে, এই শব্দটার উপরে যখন আলিফ লাম বসানো হয়, আলিফ লাম বসানো হয়, লামে তারিফ, লামে তারিফ, যেমন আল আসা, আল আসা, এই যে আমি লিখলাম আল, আল আসা, আল
আসা, তখন আলিফটা কিন্তু আছে, আলিফটা কিন্তু আছে, আলিফের মাকসুরাটা বিদ্যমান আছে। শামীম সাহেব, যখন আলিফ লামটা থাকবে না, অর্থাৎ লামের তারিখটা যখন থাকবে না, তখন এই আলিফটাও কিন্তু থাকবে না, আলিফের মাকসুরাটাও কিন্তু কি থাকবে না, থাকবে না। যেমন আসান, 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 যখন কোন শব্দের শেষে, মানে শব্দটা যখন নাকেরা হয়, কোন শব্দ যখন নাকেরা হয়, তখন তানবিন আসে না? কথা বোঝেন? কোন এসএম যখন নাকেরা হয় তখন তানবিন আসে কি নাই? তানবিন আসে। এই জিনিসটা কিন্তু আপনারা পড়েননি, সেই জিনিসটা কিন্তু আপনাদের এখন আমি বুঝাচ্ছি, আপনারা হয়তো শোনেনও নাই। আলিফে মাকসুরা, যে এসএম এর শেষে কি আছে? আলিফে মাকসুরা আছে। এই এসএমটা যখন নাকেরা হবে, কি হবে? নাকেরা হবে। যেমন এই যে আসান, আমি বলছি কি আসান, নাকেরা হবে, তখন কিন্তু আলিফটা, আলিফে মাকসুরাটা থাকবে না, আলিফে মাকসুরাটা থাকবে না, থাকবে না। আপনারা বলতে পারেন হুজুর এই যে দেখতে পাচ্ছি আছে, আলিফ একটা আছে না? আসান, এখানে একটা আলিফ আছে না? আলিফ আছে, কিন্তু এটা মূলত রসনে খত হিসাবে আছে। কি আছে হিসাবে আছে? রসনে খত, লেখার নিয়মে আছে, কিন্তু আলিফটা নাই। আলিফটা নাই কেন বলে বুঝি? আলিফটা নাই কেন, কিভাবে নাই? দেখেন, কোন শব্দটা যদি নাকেরা হয় তখন শেষে তানবিন হয় না? তানবিন হয়। তানবিন হইলে একটা নুন আসে, নুন সাকিন আসে। কি আছে? নুন সাকিন আসে। তাহলে নুন সাকিন যখন আসে, দেখেন নুনটা সাকিন আছে, তাহলে দেখেন এখানে কয়টা সাকিন হয়েছে? কথা বলেন দেখি, 26 সাহেব, কয়টা সাকিন হয়েছে? আলিফটা সাকিন আর নুনটাও কি সাকিন, দুই সাকিন একত্রিত হয়েছে না? কারণ ইস্তেমায় সাকিনান কি জায়েজ আছে? ইস্তেমায় সাকিনান জায়েজ নাই। এই জন্য আমরা এই আলিফটাকে কি করেছি? ফেলে দিয়েছি। আলিফটাকে কি করেছি? ফেলে দিয়েছি। আর এই নুনটাকে তানবিনের সাথে মিলাই দিয়েছি। নুনটাকে, এই নুন ওই মানে তানবিন দিলেন, দুই জবর দিলেন, দুই জবর দিলেন, তাহলে তানবিন হয় না? তানবিন হয়। তাহলে নুনটাকে এই জবরের সাথে কি করছি? মিলাই দিয়েছি। এটা কি হয়েছে? আসান হয়েছে। এখন যে আলিফটা আছে, এই আলিফটাকে আমরা রসনে খত হিসাবে রেখে দিয়েছি, রসনে খত হিসাবে রেখে দিয়েছি। এই জন্য কি হয়েছে? আসান। এখন কি হয়েছে? এই যে দেখেন এখানে কি হয়েছে? আসান হয়েছে, আসান। তাহলে এসমে মাকসুদ নিয়ে এই কথা। এসমে মাকসুদ মানে মোট কথা হচ্ছে এইটাই, যে এসমে মাকসুদ, এসমে মাকসুদের সাথে যে আলিফের মাকসুদটা আছে, এইটা প্রকাশ্য থাকতেও পারে, না থাকতেও পারে। তবে আলিফে মাকসুরা যেটা আছে, সেই আলিফের উপরে কোনো হরকত দেওয়া যাবে না। হরকত দেওয়া যাবে? হরকত দিলে কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। তখন কি সেটা আলিফ থাকবে? আলিফ থাকবে না, কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। তখন তো এইটাকে যখন নাকেরা হবে, নাকেরা হইলে সেখানে একটা আমরা আলিফ দেখতে পাবো, তবে সেটা রসনে খত হিসাবে, রসনে খত হিসাবে, সেটা মূলত আলিফটা থাকবে না। সে আলিফে মাকসুরা, যে এসএমের শেষে আলিফে মাকসুরা আছে, এই আলিফে মাকসুরা কি যখন আলিফ লাম হবে অথবা এজাফত হবে, কি হবে? এজাফতের সময় কিন্তু থাকবে, এজাফতের সময় কিন্তু আলিফটা থাকবে। যেমন আশা ইয়া, আশা, আশা ইয়া, আলিফটা রয়েছে। আর যখন নাকেরা হবে তখন আলিফটা থাকবে না, আলিফটা
আলিফে মাকসুরাটা থাকবে না। এটাকে আলিফে মাকসুরা বলা হচ্ছে কেন? এটাকে আলিফে মাকসুরা এই কারণেই বলা হচ্ছে যেহেতু সে এরাবকে বাধা দিচ্ছে, মানে জম্মা ফাতা কাসরা হতে কি দিচ্ছে? বাধা দিচ্ছে। মাকসুরা মানে যে বাধাপ্রাপ্ত, যে বাধাপ্রাপ্ত, মানে যে ইসমটা বাধাপ্রাপ্ত সেটাকে বলে মানে ইসমে মাকসুর, ইসমে মাকসুর। তাহলে আলিফে মাকসুরার কারণে সে কি বাধাপ্রাপ্ত। আচ্ছা, এরপরে অন্য সকল এসেম মনে করেন মুফরাদ মুনসারিফ সহি, জারি মাজরা সহি, দেখেন গোলামি, আমি লিখলাম কি? আচ্ছা, গোলামি, এটা যখন অন্য সকল এসেম যখন ইয়া মুতাকাল্লিমের দিকে কি হবে? ইজাফত হবে। ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে। ইয়ায় মুতাকাল্লিমের দিকে যখন ইজাফত হয় তাহলে ইয়ায় চাই কি তার পূর্বাক্ষরে কি হোক? কাসরা হোক। ইয়ায় চাই পূর্বাক্ষরে কি হোক? কাসরা হোক। আচ্ছা, হালতে রফা হিসাবে মনে করেন আমরা আমি কি লিখছি? জানি গোলামি, এতো ইয়ায় চাই তার পূর্বাক্ষরে কি হোক? জের হোক। আচ্ছা, গোলাম মুফরাদ মুনসারিফ সহি, হালতে রফা হিসাবে কি হবে? সে পেশ হবে। তাহলে এখানে যদি আমরা পেশ দিই, ইয়ায় চায় তার পূর্বাক্ষরে জের দেই, ইয়ার কারণে আমরা পূর্বাক্ষরে কি দিয়েছি? জের দিয়েছি। আর হালতে রফার কারণে আমরা কি দিয়েছি? পেশ দিয়েছি। তাহলে একটা কলমার ভিতরে কয় রকমের রাগ হচ্ছে? দুই রকমের রাগ হচ্ছে। সুতরাং দুই রকমের রাগ দেওয়া কি হবে না? জায়েজ হবে না। দুই রকমের রাগ দেওয়া জায়েজ হবে না। আবার নসবের সময় আমরা কি দেব? রায়তু গোলা, গোলা মা, মিমের উপর আমরা জবর দেব, আর ইয়ার কারণে কি হবে? জের হবে। ইয়ার কারণে কি হবে? জের হবে। তাহলে দুই রকমের নাম হচ্ছে। আর হালতে জবের সময় আমরা কি দেব? দেখেন, এই যে ইয়ার কারণে জের হচ্ছে, ইয়ার কারণে কি হচ্ছে? জের হচ্ছে। আর হালতে জ্বরের কারণে আমরা কি দেব? জের দেব। তাহলে জের কয়টা হবে? দুইটা হবে। তাহলে একটা এসএম এর দুইটা জের হবে, এটা হবে? এরাব হিসাবে দুইটা জের হবে, এটা হবে? হবে না। এটা অসম্ভব, এটা হবে না। সুতরাং এই দুই অবস্থায় এই দুই জাতীয় ইসমের এরাবটা কি হবে? তাকদিরি হবে। এবং এই তাকদিরি এরাবটি হওয়া অসম্ভব। এই এরাবটি লজ্জার ভাবে হওয়া কি অসম্ভব। এটা হতে পারে না, ইম্পসিবল, ইম্পসিবল। যদি আলিফি মাকসুরা থাকে তাহলে আলিফের উপর কি দেওয়া যাবে না? কোনো হরকত দেওয়া যাবে না। আর যখন ইয়ার মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে তখন যদি আমরা এরাব দেই তাহলে ইয়ার কারণে একটা এরাব দিতে হয়, ইয়ার মুতাকাল্লিমের কারণে একটা এরাব দিতে হয়, আর একটা হরকত দিতে হয়, আর এরাবের কারণে একটা হরকত দিতে হয়। তাহলে কয়টা হরকত দিতে হয়? দুটো হরকত দিতে হয়। তাহলে এটাও কি অসম্ভব, এটাও কি অসম্ভব। আচ্ছা, আমরা একটু পড়ি। আসাবিউ, সপ্তম নাম্বার হচ্ছে আয়াকুনা রাফু বে তাকদিরি জামাতে, রাফাটা হবে তাকদিরি জামা দ্বারা, আর নসব বে তাকদিরি ফাতাতে, নসবটা হবে কিসের দ্বারা? তাকদিরি ফাতা দ্বারা। ওয়াল জারু বে তাকদিরি কাসরাতে, জার হবে কিসের দ্বারা? তাকদিরি কাসরা দ্বারা। ওয়া ইয়াক্তাসু বিল মাকসুরি, এটা খাস হচ্ছে কার সাথে? ইসমে মাকসুরের সাথে। অহুয়া মা ফি আখিরি আলিফুন মাকসুরাতুন, যার শেষে কি রয়েছে? আলিফে মাকসুরা রয়েছে। কা আসমান, কা অবিল মুজাফি ইলা ইয়াল মুতাকাল্লিমিন, এবং ওই ইসম
যেটা ইয়ার মুতাকাল্লিমের দিকে কি হবে, ওয়াল ইসমুল মুজাফ ওয়াবিল ইসমিল মুজাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিমের দিকে যে ইসম কি হবে, ইজাফত হবে, তবে গায়রা জামিন মুযাক্কারি সালিম, জামা মুযাক্কার সালিম হতে পারবে না। জামা মুযাক্কার সালিম হইলে তার এরাবটা কি হবে সেটা সামনে বলতেছে, 9 নম্বর বলতেছে, 9 নম্বরে সেটা আসতেছে। কা গোলামি, যেমন গোলামি, তাকুলু তুমি বলবে হাজা আসান ওয়া গোলামি, হাজা আসান ওয়া গোলামি, রাইতু আসান ওয়া গোলামি, মারাত্তু বে আসান ওয়া গোলামি। এই গেল কয় নম্বর, 7 নম্বর। এরপরে 8 নম্বর, 8 নম্বর হচ্ছে ইসমে মানকুস, ইসমে মানকুস, ইসমে মানকুস। ইসমে মানকুস কাকে বলে, যেই শব্দের শেষে ইয়া আছে, কি আছে, ইয়া আছে, পূর্বক্ষরে কি আছে, কাসরা আছে, পূর্বক্ষরে কাসরা আছে, শেষে ইয়া আছে, পূর্বক্ষরে কি আছে, কাসরা আছে। সেই ইয়াটি, যে ইয়াটি আছে, যে ইয়াটি আছে, সেই ইয়াটি মূলের মূলদ হতে পারে, অথবা ইয়াটি পরিবর্তন হয়ে এসেছে, যেভাবেই আসুক না কেন, ইয়া শেষে ইয়া, তার পূর্বক্ষরে জেড থাকলে কি হবে, সেটা ইসমে মানকুস হবে। যেমন রমি, এই যে রমি, রমি, আচ্ছা আর রমি, এটা আমার, আমি একটু এইভাবে লিখতেছি, আর রমি, দেখছেন, আর দাই, আর দাই, দাই আসলে কি কি ছিল, ওয়াও ছিল, দাওয়াতু, ওয়াও ছিল, ওয়াওটা কি হয়ে গেছে, ইয়াই পরিণত হয়ে গেছে। এটা তালিলের নিয়ম অনুযায়ী হয়েছে, ওয়াওটা ইয়ার দ্বারা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। তবে ইসমে মানকুসের ক্ষেত্রেও একই নিয়ম, ইসমে মাকসুরের ক্ষেত্রে যে নিয়ম ছিল, ইসমে মানকুসের ক্ষেত্রে সেই নিয়ম। তার মানে ওয়াও ইয়াটি, যেই শব্দের শেষে কি আছে, ইয়া আছে, বুঝছেন, কিন্তু যেই শব্দের শেষে কি আছে, ইয়া আছে, তার পূর্বক্ষরে জের আছে, তাকে কি বলা হয়, ইসমে মানকুস বলা হয়। যেমন আর রামি, আল তাজি, আন নাজি, আল গাজি, আর দাই, এইভাবে। তো ইয়া আছে, পূর্বক্ষরে কি আছে, জের আছে। আল বাকি, হ্যাঁ অসুবিধা নেই, আল বাকি, আর রাকি, আর রাফি, আর শাফি। আচ্ছা ঠিক আছে, আপনারা পারেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো শব্দের শেষে কি আছে, ইয়া আছে, পূর্বক্ষরে কি আছে, জের আছে। তবে আমি যেই কথাটি বোঝাতে চাচ্ছি, আপনারা সেই কথাটি বুঝতে কিন্তু চেষ্টা করুন। আমি এই কথা কিন্তু বোঝাতে চাচ্ছি, সেই শব্দের শেষে যে ইয়া থাকবে, এই ইয়াটি প্রকাশ্য থাকতেও পারে, আবার গোপনও থাকতে পারে। ইয়াটি, হ্যাঁ, থাকতেও পারে, আলিফটি যেরকম কি থাকতেও পারে, অথবা সেটা মাহজুব হতে পারে, গোপনও থাকতে পারে, গোপনও থাকতে পারে। এইখানেও ঠিক তাই, ইসমে মানকুসের ক্ষেত্রেও ঠিক তাই, সেই ইয়াটি প্রকাশ্য থাকতেও পারে, অথবা ইয়াটি মাহজুব হতেও পারে। যেমন ধরুন মাহজুব হবে, যখন আলিফ লাম হবে তখন ইয়াটি থাকবে, আর যদি আলিফ লাম না হয়, নাকেরা হবে, তখন ইয়াটি কি হয়ে যাবে, হযরত হয়ে যাবে। আল কাজি, দেখেন আল কাজি, আল কাজি, এই আল কাজির ভিতরে ইয়াটি কি আছে, ইয়াটি আছে, ইয়াটি আছে। কিন্তু দেখেন কাজেন, কি লিখছি আমি, কাজেন, কাজেনের ভিতরে কিন্তু ইয়াটি আছে, ইয়া কিন্তু নাই, ইয়া কিন্তু নাই। দেখেন এই ইয়াটি গেল কোথায়, ইয়াটি কি হয়ে গেছে, পড়ে গিয়েছে, তালিলের নিয়ম অনুযায়ী কি হয়ে গেছে,
পড়ে গিয়েছে। এখন আপনারা বলতে পারেন হুজুর তাহলে তালিলের নিয়মটা আবার কিরকম? দেখেন, কাজিউন, 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 কাজিউন। এখন এইটাকে আমরা এভাবে লিখছি, এইটাকে যদি এভাবে না লিখে আমরা এইভাবে লিখি কাজিউন, কাজিউন, এভাবে লিখলে কোনো সমস্যা আছে বলেন দেখি? সমস্যা নেই। ওই যে তানবিন যেটা, সেটাকে আমরা নুন সাকিনে পরিণত করে দিয়েছি, কাজিউন, কাজিউন, মানে ওইটাই আমরা লিখছি। আচ্ছা দেখেন, এখন ইয়ার উপরে জম্মা পূর্বক্ষরে কি কাসরা, এটা কি কঠিন? এটা কি কঠিন? এই জন্য ইয়াটিকে আমরা কি করেছি? সাকিন করেছি। কি হয়ে গেছে? দেখেন, দুই সাকিন একত্রিত হয়েছে। এখন আমরা ইয়াটিকে কি করেছি? হজব করে দিয়েছি। ইয়াটিকে কি করে দিয়েছি? হজব করে দিয়েছি। এখন যে নুন সাকিন যে আছে, এই নুন সাকিনটাকে আমরা এই কাসরার সাথে মিলাই দিয়েছি। কাসরার সাথে কি করেছি? মিলাই দিয়েছি। কি হয়ে গেছে? কাজেল হয়ে গেছে। কাদেন, কাদেন হয়ে গেছে। তাহলে এই যে ইসমে মানকুসের শেষে ইয়াটি থাকবে, এই ইয়াটি থাকতেও পারে অথবা মাহাজুব হতে পারে। উভয় অবস্থায় কিন্তু হালতে রফায় কি হবে? তাকদিরি, তাকদিরি রাও হবে। হালতে জ্বরেও তাকদিরি রাও হবে। হালতে নসবে লবজি হবে। হালতে নসবে লবজি হবে। তাহলে জানিল কাজে যদি আমরা আলিফ লামের সাথে দেই, যখন ইয়াটি থাকবে, তাহলে তাহলে এভাবে হবে রাত্রি, জানিল কাজে রায়তুল কাজিয়া মারতুবিল কাজি। আর যদি ইয়াটি না থাকে, তখন আমাদের এইরকম এরার হবে। দেখেন, জানি কাজেন রায়তু কাজিয়ান মারাতুবে কাদেন, মারাতুবে কাদেন, এরকম এরকম। ঠিক আছে। আসামিনু, অষ্টম নম্বর হচ্ছে আয়াকুনা রফুবে তাকদিরি জমাতে, রফাটা হবে তাকদিরি জমা দ্বারা, ওয়াজজাদুবে তাকদিরি কাসরাতে, জ্বর হবে তাকদিরি কাসরা দ্বারা, ওয়ান্নাসবু বিল ফাতহাতিল আবজাল, আর নসব হবে প্রকাশ্য ফাতা দ্বারা, ওয়ায়াক্তাসু বিল মানকুসে, এটা খাস হচ্ছে কার সাথে? ইসমে মানকুসের সাথে। ওয়াহুয়া মা ফি আখিরিহি, আর সেটা হচ্ছে ওই ওই এসেন যার শেষে রয়েছে ইয়াউন, কি রয়েছে? ইয়া রয়েছে। মাকসুরুন মা, ইয়াউন, মা ক্বাবলাহা মাকসুরুন, মা ক্বাবলাহা মাকসুরুন, যার পূর্বে রয়েছে কি? মাকসুর, যার পূর্বে রয়েছে কি? মাকসুর। কাল কাজি, যেমন কি? কাল কাজি। তাকুলু, তুমি বলবে, জানিল কাজি রায়তুল কাজিয়া মারতুবিল কাজি। এই গেল কয় নম্বর? 8 নম্বর। এরপরে 9 নম্বর, সর্বশেষ নম্বরটি। আচ্ছা, التاسع أن يكون الرفع بتقدير الواو والنصب والجر بالياء لفظا ويختص بجمع المذكر السالم مضافا إلى ياء المتكلم. تقول الجاني مسلمية تقديره مسلموية، استمعت الواو والياء والأولى منهما ساكنة فقلبت الواو ياء وأدغمت الياء في الياء وأبدلت جمعة بالكسرة لمناسبة الياء فصار مسلمية، رأيت مسلمية مكتوبة মুসলিমিয়া। এখানে দেখেন, জামাতাকার সালেম, জামাতাকার সালেম যখন ইয়া মুতাকাল্লিমের দিকে জামাত হবে, তখন তার হালতে রফাটি তাকদিরি হবে। কিসের দ্বারা? ওয়াও দ্বারা। ওয়াও দ্বারা তাকদিরি হবে। আর হালতে নসব এবং জ্বর কিসের দ্বারা হবে? লফজি ইয়া দ্বারা, লফজি ইয়া দ্বারা। তাহলে এখানে উনি ব্যাখ্যা করে দিয়েছেন, স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন যে জানি মুসলিমিয়া, জানি মুসলিমি আসা ছিল মুসলিম মুনায়া, মুসলিম। এই যে জানি,
মুসলিমুনা ইয়া, মুসলিমুনা ইয়া। তাহলে মুসলিমুনা শব্দটি ইয়ার মতো কালামের দিকে কি হয়েছে? ইজাফাত হয়েছে। এখন ইজাফাতের কারণে নুনটি কি হয়ে গেছে? পড়ে গিয়েছে। তাহলে কি হয়েছে? মুসলিমু ইয়া, মুসলিম। দেখেন এখন একই জায়গায় ওয়া এবং ইয়া কি হয়েছে? একত্রিত হয়েছে। ওয়া এবং ইয়া একত্রিত হয়েছে। এর ভিতরে প্রথম নাম্বার কি আছে? সাকিন আছে। তখন নিয়ম হচ্ছে সেই প্রথম যে ওয়াটি থাকবে, সেই ওয়াটিকে ইয়া দ্বারা পরিবর্তন করা হবে। তাহলে মুসলিমুইয়া, মুসলিমুইয়া। এখন দুইটা ইয়া একত্রিত হয়েছে, একটা ইয়াকে একটা এর ভিতরে কি করে দেয়? কাম করে দেয়। তার কি হয়? মুসলিমুইয়া, মুসলিমুইয়া। এখন ইয়ার চা একটা পূর্বখালী কি হোক, জের হোক, কাজটা হোক, এই জন্য ইয়ার মুনাসাবাতের কারণে ইয়ার খাতিরে আমরা কি দিয়েছি? অক্ষরে দিয়েছি, তার কি হয়ে গেছে? মুসলিমিয়া, মুসলিমিয়া। তাহলে মুসলিমিয়ার ভিতরে ইয়া কয়টা? দুটো। তার নির্দিষ্ট ইয়া কয়টা? তখন ইয়া কয়টা হয়? দুটো হয়। তাহলে প্রথমটি সাকিন, দ্বিতীয়টি কি? হাতবিষ্ট। তাহলে প্রথমটি আসলে ইয়াটি, এটা কি আসলেই ইয়া না ওয়াও ছিল? ওয়াও ছিল, সেটাকে আমরা কি বানিয়েছি? ইয়া বানিয়েছি। তাহলিলের নিয়ম অনুযায়ী আমরা ওয়াওটিকে ইয়া বানিয়েছি। তাহলে সেই এরাব যে প্রকাশ পায় ওয়াও দ্বারা, সেই ওয়ার অস্তিত্ব কি এখন আছে? ওয়ার অস্তিত্ব নাই। সুতরাং তাকদিরি ওয়াও দ্বারা, তাকদিরি ওয়াও দ্বারা। আর হালতে নসব এবং জদিতে কিন্তু লফজিয়া, এই যে রায়তু মুসলিম মুসলিমিনা ইয়া, রায়তু মুসলিমিনা, মুসলিমিনা ইয়া। দেখেন এখানে ইজাফাতের কারণে নুনটি পড়ে গিয়েছে। এখন দুই ইয়া কি হয়েছে? একত্রিত হয়েছে। একটাকে একটা ভিতর কি করেছে? আমরা এরকাম করে দিয়েছি। মুসলিমিয়া। এখন ইয়ার মুনাসাবাতের কারণে এখানে ইয়ার পূর্বে তো জের আছে, সুতরাং আমাদের আর কোনো কিছু করতে হচ্ছে না। তাহলে কি হলো? মুসলিমিয়া হলো। তাহলে দ্বিতীয় ইয়াটি হয়ে যায় মুতাকাল্লিম, আর প্রথম ইয়াটি কি? ইয়ায় এরাব, এরাবের ইয়া। ইয়া তার পূর্বক্ষরে জের দ্বারা যেটা প্রকাশ পায় সেটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং হালতে নসব এবং হালতে জরে লফজিয়া, হালতে নসব এবং জরের কি? লফজিয়া। এই কথাগুলো উনি একেবারে আরবিতে বাঙ্গাই বাঙ্গাই দিয়েছে। আর তাসে হচ্ছে 9 নম্বর হচ্ছে আয়াকুনা রফু বিতাকদির ওয়া, রফাতে হবে তাকদির ওয়া দ্বারা, নাসবু ওয়াল জারু বিল-ইয়াই লাফজান, নাসব এবং জ্বর হবে প্রকাশ্য ইয়া দ্বারা। ওয়া ইয়াক্তাসু বিজামিল মুযাক্কার সালিম, এটা খাস হচ্ছে কার সাথে? জামা মুযাক্কার সালিমের সাথে। মুযাফান ইলা ইয়াই মুতাকাল্লিম, যেটা ইয়া মুতাকাল্লিম লিখে হবে তাকুলু জানি মুসলিমিয়া, তাকদিরু এর গোপনটা ছিল মুসলিমুয়া, মুসলিমুয়া। ইস্তামাতিল ওয়াও ওয়াল ইয়া, ওয়া এবং ইয়া একত্রিত হয়েছে। ওয়াল উলা মিনহুমা সাকিনাতুন, তার ভিতরে প্রথমটা কি? সাকিন। ফাকুলিমাতিল ওয়াও ইয়া, ওয়াওটা কি ইয়ার দ্বারা কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। ওয়া উদকিমাতিল ইয়াও ফিল ইয়া, ইয়া কি এর ভিতর কি করা হয়েছে? হ্যাঁ, ইদগাম করা হয়েছে। ওয়া উবতিলাতিল জাম্মাতু বিল কাসরাতে, এবং জম্মাকে কাসরার দ্বারা পরিবর্তন করা হয়েছে। লিমুনাসাবাতিল ইয়া, ইয়ার মুনাসাবাতের কারণে। ফাসারা মুসলিমিয়া, কি হয়ে গেছে? মুসলিমিয়া হয়ে গেছে। রায়তু মুসলিমিয়া মাকতুবে মুসলিমিয়া। তিনটা দেখতে একরকম, কিন্তু প্রথম হালতে রফায় কিন্তু তাকদিরি ওয়াও, আর হালতে নসব এবং জলে কি? লফজি ইয়া। দেখতে একরকম দেখালো, কিন্তু এর ভিতরে কি রয়েছে? পার্থক্য